নিশিত, ভেরি সরি, আমার খুব খারাপ লাগছে। আমি সত্যি ভাবিনি কখনো তোমার কাছে এভাবে মিথ্যে বলতে হবে, কোনো কিছু গোপন করতে হবে। আমি জানি না তোমার কাছে কিছু কি করে লুকোবো, কিন্তু পারতেই হবে আমার। এটা কেবল তোমার আমার ব্যাপার নয়, অনেক মানুষের বাঁচা মরা এর সঙ্গে জড়িয়ে। সব জানলে তুমি আমাকে কাল কোথাও যেতে দেবে না নিশি। আমি জানি তোমার খারাপ লাগছে, কষ্ট পাচ্ছ তুমি। নিশিত, সবটা মিটে যাক, তারপর সব বলবো তোমায়, সবকিছু। না মানে আমি আমি তো বেঁকে গিয়েছিল তো, তাই একটু ধরে সোজা করে দিচ্ছি। যা ঠিক করার বড় বৌমা করবে, তুমি না। এই ফলের মধ্যে বেল কোথায়? শিব ঠাকুরের পুজোর থালা তৈরি হচ্ছে, তাতে যে বেল লাগবে জানা নেই। মা, আমি এক্ষুনি নিয়ে আসছি, ঠাকুর ঘরে আছে বোধহয়। এই যদি সুন্দরীটা আজ থাকতো, আমায় ঠাকুরের থালাগুলো সাজানো নিয়ে ভাবতে হতো, সেই কেমন সাজিয়ে দিত। সে কোন সময় থেকে আমার সাথে থেকে থেকে সব শিখে নিয়েছিল ঠাকুরের কাজকর্ম। কোথায় আছে মেয়েটা, কেমন আছে, কবে যে আসবে কে জানে। আমি বলি কি, তুমি অত ভেবো না। সে যেখানে আছে খুব ভালো আছে, ঠিক আছে। আমি একটু সামনেটা থেকে ঘুরে আসি, বুঝলে? তুমি এখন আবার কোথায় চললে? এক্ষুনি ফিরে আসছি। একটা জিনিস ক্লিয়ার, টেররিস্টরা খুব ট্রেন্ড লোকজন পাঠিয়েছে। আজ এ হাসপাতালে আমাদের এতগুলো লোক ছিল, আর ও একা, তাও ও ট্র্যাপ এড়িয়ে পালিয়ে গেল। স্যার, কাল পুজোর দিন আমরা যদি ওখানে ভক্তদের ঢোকা নিষেধ করে দিই, টেরোরিস্টরা ডেফিনেটলি কাল ওখানে অ্যাটাক করবে না। না, কারণ ওরা অ্যাটাক না করেও প্রমাণ করে দিতে পারবে পুলিশ প্রশাসন কতটা ব্যর্থ, কতটা অকর্মণ্য। এটাও প্রমাণ হয়ে যাবে যে আমরা ওদেরকে ভয় করি। ধরে নিলাম ওখানে টেররিস্ট হামলা হবে না, কিন্তু অন্য কোনো জায়গায় যে টেররিস্ট অ্যাটাক করবে না, সেটা আপনি কি করে জানবেন? আজ এ হাসপাতালে আমাদের এতগুলো লোক ছিল, আর ও একা, তাও ও ট্র্যাপ এড়িয়ে পালিয়ে গেল। ওকে ওকে, কি করছো কি? তেল তো আমি পিদ্দিমে ঢালতে বলেছিল। কাল থেকে কি যে ভাবের ঘরে রয়েছো তুমি। আমি পরিষ্কার করে দিচ্ছি মা। থাক থাক, রেখে দাও, বাকিটা আমি করে নিচ্ছি। মা, আমি আমি দোকানে যাচ্ছি।
আর বা দোকানই থাকিস, আর কোথাও বেরুস না। যাও ওঠো, তুমিও তৈরি হয় না, যাও। কি সেটা নিজে নিজে পারবে তো নাকি? যাও, আমি এদিকটা গুছিয়ে নিচ্ছি, অখন যাও। এ তো দেখছি আমি আসার আগেই সব কাজ ছাড়া হয়ে গেছে। হ্যাঁ দেখি ছোট, দেখি দেখি দেখি। হ্যাঁ রে, মন্দিরে সব পাঠানো হয়ে গেছে? হ্যাঁ দাদা, গণেশদা সব নিয়ে মন্দিরে চলে গেছে। আর আজ সকাল থেকে তো ছোট বেশি তারা, মন্দিরে যেতে হবে না? তাও তো আবার নতুন জামা পরে। আরে বাপ, মুরলী দাদা, তুমি তো আমাকে অরণ্যা দেবের মতো তুলে দিলে। ছোট, তোকে কতবার বলেছিলাম কাজ করার সময় দেখে কাজ করবি? লাগেনি তো? এটা যদি একবার পায়ে পড়ে যেত তাহলে কি হতো? কি আর হতো, ছোটুর আজকে আর মন্দির যাওয়া হতো না। কিন্তু দাদা, ছোট না গেলে কি করে হতো? আজ তো যত মজা ছোটকে নিয়েই, মানে ওর আনন্দটাই তো সব থেকে বেশি। মুরলী, এই যে তুমি কাজ শেখার সঙ্গে সঙ্গে সবার এত খেয়াল রাখছো, এটা খুব ভালো। কাজের হাত তো অনেকেরই হয়, কিন্তু এই যে সবাইকে নিজের করে নেওয়া, কাছের করে নেওয়া, এটা সবাই পারে না। তুমি পেরেছো। দাদা, আমি যেটুকু পেরেছি আপনাকে দেখেই, আপনাকে দেখেই তো এইসব শেখার চেষ্টা করছি। দাদা, আমাকে আশীর্বাদ করুন, আমি আজ থেকে যা যা করবো তাতে যেন সফল হই। আরে 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 আরে, এই দেখো, এতে 5 আর কি আছে? আমি এমনিতেই জানি তুমি যা করছো তা মন থেকে করছো আর সৎভাবে করছো। তুমি দেখো, তুমি সফল হবেই। সুজন মিত্র এখন অপারেশন চলছে, উনি ওটিতে আছেন। দাদা, চিত্রা মিত্র দেখুন না একটু, চিত্রা মিত্র। উনি তো এইখানে আসার আগে এক্সপায়ার করে গেছেন। বাবা ভালো আছে তো? আমরা দেখতে যেতে পারি? দেখুন, আমাদের তরফ থেকে সব রকম চেষ্টা আমরা করেছিলাম। আই এম সো সরি। একটা মুহূর্ত, একটা বিস্ফোরণ আমার গোটা জীবনটাকে তছনছ করে দিয়েছে, সবকিছু এলোমেলো করে দিয়েছে। আমি কিচ্ছু করতে পারিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের চলে যেতে দেখেছি। আজ তোমরা আমাকে সাহস দাও, বিশ্বাস দাও, যাতে আমি তাদের আটকাতে পারি। আমার মতন আর কোনো উষসীকে সবকিছু হারিয়ে এমন নিঃস্ব হয়ে যেতে না হয়। যারা এই দেশের মানুষের এত বড় সর্বনাশ চায়, এই দেশের মানুষ যেন ঘুরে দাঁড়িয়ে তাদের হারিয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে।